যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আমার হাতে যে নোটটা দেখছেন এটা বাংলাদেশের 10 টাকা। এটা শুধু একটা টাকা না, এটা একটা স্মৃতি, আবেগ। আমার ভাইয়ের প্রতিদান, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এক অন্ধকার জগতের থেকে মুক্তি পাওয়া আমার সোনার বাংলাদেশ। আর নোটটা কিন্তু অনেক রেয়ার। যদি এটা আপনার কালেকশনে না থাকে তাহলে আমি বলবো আপনি 2026-এর অনেক বড় একটা নোট মিস করেছেন। আর এটা কিন্তু আপনি কোনো ব্যাংকে পাবেন না। তো এটা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেব। তো চলুন শুরু করি ভিডিওটা। তো আপনি আমার হাতে যে নোটটা দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশের 10 টাকা। আর এটা বাংলাদেশে ইস্যু হয় 2026 এটা মুক্তি হয়। আর এটা প্রতি ফি হচ্ছে 2024। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। আর এই নোটটা মূলত প্রকাশ করার মেন কারণ হচ্ছে যে আমরা যে 2024-এর স্বাধীনতাটা লাভ করি সেটার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার এটাকে বানায়। তো এটার দায়িত্বে ছিলেন গভর্নর আহসান হাবিব মনসুর। আর এটা মুক্তি পায় 2026-এর ফেব্রুয়ারির দিকে। আর তখন থেকে এটা আমার কালেকশনে আছে। এটা কিন্তু খুবই রেয়ার একটা নোট। এটা খুব রেয়ার একটা হওয়ার একটা কারণ হচ্ছে এটা হচ্ছে একটা স্মৃতিওয়ালা টাকা, তার উপর এটা নতুন একটা কন্ডিশন। আর প্লাস পয়েন্ট হচ্ছে এটা সম্পূর্ণ সুন্দর এবং কোনো ভাঁজ মুক্ত আছে। এটার কালার কন্ডিশন একেবারে 100%। এছাড়া যদি আমরা দেখি তাহলে এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 9689696, যা বাংলায় হয় 966896। সরি, এটা বাংলায় হয় 96896996। এটা কিন্তু একটা রেয়ার একটা নাম্বার। আবার দেখেন 9689696। এখানে যদি এটার বদলে যদি একটা 9 অথবা 6 থাকতো নোটটা কিন্তু আরও রেয়ার হতো। কিন্তু এটা থাকার কারণে কিন্তু আকর্ষণটা কিন্তু সিরিয়াল নাম্বারটায় যায়। আর এটা কিন্তু সম্পূর্ণ রেয়ার হওয়ার একটা কারণ হচ্ছে কিন্তু সিরিয়াল নাম্বার। যেহেতু সিরিয়াল নাম্বারে আমার প্লাস পয়েন্ট আছে সেহেতু এটা আমি অনেক টাকা বিক্রি করতে পারবো। যেটা আমি না বলি, যেহেতু এটা একটা স্মৃতিময় টাকা সেহেতু এখানে ভালোবাসার মাঝখানে কোনো ম্যাটার করে না। আর রইল নোটটার রিভিউ। তো এটা আমি সম্পূর্ণভাবে রিভিউটা দিই। নোটটার কাগজ হচ্ছে একটু মোটা। আমরা যেই নোটগুলা আগে 10 টাকার যে নোটগুলা ছিল যেখানে এদিকটাতে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, সেখানে সেই নোটগুলোর তুলনায় এই নোটটা একটু বেশি মোটা। আর এখানে কিন্তু যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই কারণে কিন্তু এখানে শেখ মুজিবুর রহমানের ছবি রিমুভ করে দেওয়া হয়। আর যদি আমরা 2000 আগের ছবিগুলো দেখি বা 2002, সেখানে কিন্তু এখানে কোনো মানুষের ছবি ছিল না, হয়তো কোনো পশু পাখি, হরিণ, দোয়েল পাখি বা মসজিদ, মন্দির এগুলো ছিল আর কি। আর এখানে যদি দেখেন তো এখানে আমরা বাইতুল মোকাররম মসজিদ দেখছি, যেটা হচ্ছে জাতীয় মসজিদ ঢাকা, বাংলাদেশের জাতীয় মসজিদ আর কি, এটা ঢাকা অবস্থিত। তো এখানে আমরা এটা দেখবো। আর এটা হচ্ছে কিছুটা অন্যরকম, এটাকে কিছুটা এডিট করা হয়েছে যার কারণে এটা একটু নতুন রূপে দেখা যায়। আর এখানে যে ব্ল্যাক লাইনটা দেখছি এটা কিন্তু সবসময় এই দিকটাতে থাকে, আর এটাকে এখান থেকে এখানে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে এই দুইটা জিনিস চেঞ্জ করছে। আর এটা হচ্ছে গভর্নর আহসান হাবিব মনসুর। আর এখানে যেই সাদা, এখানেও কিন্তু একটা সময় মুজিবুর রহমানের ছবি দেখা যায়। আর আমি যেহেতু 2002-2000 সালের যে নোটগুলো আছে সেগুলোর মধ্যে আমি এখানে
মানুষের ছবি দেখেন, এখানে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেখা যেত। আর এখানে যদি দেখি, এখানে কিছু একটা ছবি দেখা যায়, হয়তো বাংলাদেশের যে ব্যাংকের নতুন লোগো আছে সেই ছবি আর কি এখানে। এছাড়া কিন্তু নোটটার কন্ডিশন সেম রাখা হয়েছে, সাইজও সেম রাখা হয়েছে, কিন্তু এখানে কিছুটা ছোট করা হয়েছে। হ্যাঁ, যে লেখাগুলো আছে এগুলোকে ছোট করা হয়েছে, যার কারণে মানে একটু ছোট ছোট লাগে নোটটা। আর এছাড়াও সব নোটের মতো শাপলা দেখা যায় এখানে, আকাশ মেঘযুক্ত আকাশও দেখা যায়, সাদা আওয়াজে উঠছে। আর যদি আমরা নোটটার পিছিয়ে দেখি, তাহলে সেখানে লেখা আছে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আর আমরা এখানে যদি দেখি, এখানে নোটের মধ্যে এখানে একটুখানি ইস্যু আছে, রুখের একার সুন্দরভাবে দেখা যাচ্ছে না। আর এখানে দাঁড়াও রে ছাড়াও মনে হইতেছে, যদি তুমি রুখে ছাড়াও তবে তুমি বাংলাদেশ, মানে এখানে নোটটা ছাড়াও হয়ে গেছে গা, দ এটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, দকে ছ মনে হইতেছে। এটা হচ্ছে নোটার একটা ব্যাট, মানে একটা প্রিন্ট মিস বলতে পারেন। এছাড়াও আমরা দেখব লাল সবুজ পতাকা, যেটা বোঝায় যে স্বাধীনতার প্রতিশ্রুতি। আর এখানে দেখেন নোটটা এখানে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে এই নোটের ইগুলা চকচক করতেছে, মনে হইতেছে যে এখানে ফুটবল আকৃতি কিছু একটা। আর উপরে বাংলাদেশ ব্যাংক লেখা আছে ইংলিশে, নিচে 10 টাকা। এছাড়াও এখানে লেখা আছে প্রফিটি 2024। আর এখানে যদি দেখেন তাহলে ধর্মর উপর একটা যদি আপনি এটা ভালোভাবে দেখেন তাহলে এখানে সব নারী দেখতে পারবেন। উইমেন সংগঠন বা উইমেন সংস্থার যে আছে, মানে বাংলাদেশে হয়তো, এটা আমার এখন মনে আসছে না, যার কারণে এটা আমি স্কিপ করি। তো এখানে যদি দেখেন, এখানে বাংলাদেশের মানচিত্র দেখা যাচ্ছে। আর এখানে গোল হয়তো পৃথিবী বোঝানো হচ্ছে, যে পৃথিবীর মাঝখানে মানচিত্র বাংলাদেশের, এরকম একটা কিছু। আর এছাড়া যদি দেখেন, এখানে সবই মহিলা, তো উইমেন সার্কেল আর কি। এখানে যদি দেখেন, এখানে প্রথমে মনে হবে যে আপনার ধর্মের উপর এটা একটা হচ্ছে, যে ধর্মের প্রতি একটা রেসপেক্ট করছে, কিন্তু আসলে এই বিষয়টা এরকম না। এখানে হচ্ছে নারীদের যে পোশাক আছে, পোশাকের উপর একটা, মানে একটা পোশাকের উপর যে স্বাধীনতা আছে সেটা আর কি বজায় রাখছে। আর এটা কিন্তু এমনি একেবারে রেয়ার। আর যেহেতু আমার কাছে আছে, এটা কিন্তু আরও রেয়ার, কারণ এটা 9689696 সিরিয়াল নাম্বার বলে কথা। আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে যেটা অনেক সুন্দর কন্ডিশনে আছে। সো এটাই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু ইউটিউবে নতুন, সো একটু সাপোর্ট করবেন, না হলে কিন্তু ভাই এগিয়ে যাওয়া সম্ভব না। সো বাই বাই।